ওই মানুষটুকু তারা পছন্দ করে উপস্থিত আছে আওয়ামী লীগের উপস্থিত আমরা দেখেছি তিনি না তিনি জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছিলেন। প্রতিনিধি হিসেবে আপনি তার প্রতি করুন। আমিন আমিন আমিন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জীবনের সাথে মিলিয়ে আমাদের জীবনকে করে তুলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাওয়াল বীর শহীদ আসারুল্লাহ মাস্টার আমাদের সারা বাংলাদেশের এবং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কেন্দ্রীয় নেতা ছিলেন। এরকম একজন নেতা ছিল যে নেতা বারবার কথা বলল, তার সুনাম বলল শেষ হবে না। এবং এই শহীদ আসারুল্লাহ মাস্টার ইতিহাস এই দলের জন্য, আওয়ামী লীগের জন্য যা কইরা গেছে, এটা আমি মনে করি 1000 নেতার মধ্যে একজন এই ভাওয়াল বীর শহীদ আসারুল্লাহ মাস্টার গাজীপুরে মানুষ এবং আওয়ামী লীগ একাত্র রাখার জন্য, আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য, শ্রমিক লীগকে শক্তিশালী করার জন্য অত্যন্ত পরিশ্রম করে এবং এই সমিতিকে সুসংগঠিতভাবে চালাই গিয়েছেন। এবং তার রাজনীতির ইতিহাস, সে একজন শুধু রাজনীতি না, সে দেশকে স্বাধীন করার জন্য সে ভারতে গিয়েছেন। ভারত থেকে সে ট্রেনিং নিয়ে বাংলাদেশে সে এই দেশের জন্য রক্ত দিয়েছেন, এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। আজকে সেই স্বাধীন দেশে আমাদের ভাওয়াল বীর শহীদ আসারুল্লাহ মাস্টার রাজনীতি করতে গিয়ে, নেতৃত্ব দিতে গিয়ে আমাদের বিরোধী দলের কিছু শত্রুর হাতে সে নিহত হন। এই দলের কাজ করতে গিয়ে, সংগঠনের কাজ করতে গিয়ে, আওয়ামী লীগকে শক্তিশালী করতে গিয়ে সে তার এই আমাদের ইয়েতে, আমাদের নোয়াগাঁও স্কুলে তার বাড়ির সামনে তাকে হত্যা করা হয়, গুলি করে হত্যা করা হয়। এবং
হত্যা করে আমাদের এই আওয়ামী লীগকে এই গাজীপুরে শক্তিশালী মানে আওয়ামী লীগকে একদম নির্মূল করার জন্য তাদের ইচ্ছা ছিল যে তাদের এই আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করলে আওয়ামী লীগ গাজীপুরে শক্তিশালী হয়ে এবং সংগঠন ভালোভাবে সংগঠন করে আওয়ামী লীগের কাজ করতে পারবে না। কিন্তু আসলেই এবং আসাদুল্লাহ মাস্টার মরার পরে আওয়ামী লীগকে দুর্বল করতে পারে নাই, না করলেও আসাদুল্লাহ মাস্টার থাকলে আরো দল শক্তিশালী হইতো এবং আওয়ামী লীগ শক্তিশালী হইতো। সেই আসাদুল্লাহ মাস্টারের জায়গা পূরণ হবে না, সেই আসাদুল্লাহ মাস্টারকে আমরা জীবনে পাবো না এবং তার মতো রাজনীতিবিদ এই গাজীপুরে জন্ম হবে কিনা সন্দেহ। আমরা আমাদের এই দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন এবং আমাদের 2,30,00,000 মানুষের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আজকে সেই স্বাধীন দেশে আমরা বাস করতেছি। আমি মনে করি এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে সেই একজনের মধ্যে শহীদ আসাদুল্লাহ মাস্টার এবং আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং আমাদের তাইজউদ্দিন এবং মঈজউদ্দিন এই দেশের জন্য আজকে সংগ্রাম করে তাদের মৃত্যু হইতে হয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে। এই জন্য আমরা আসলেই এই শ্রমিক লীগ, আমি শ্রমিক লীগের সদর মেট্রো থানার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন ভাওয়াল বীর শহীদ আসাদুল্লাহ মাস্টারের উত্তরসূরি আমাদের 2 আসনের এমপি এবং সাবেক যুবক মন্ত্রী জায়েদ হাসান রাসেল সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু সেই দায়িত্ব নিয়ে আমি আজকে যে শ্রমিক লীগ করতেছি এবং আমি মেট্রো থানার জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পেয়ে আমি শ্রমিক লীগকে সংগঠিতভাবে শক্তিশালী করার জন্য আমি চেষ্টা করতেছি। আমাদের ভাওয়াল বীর শহীদ আসাদুল্লাহ মাস্টারের আদর্শকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা শহীদ আসাদুল্লাহ মাস্টারের আদর্শকে ধরে রাখার জন্য এবং শ্রমিক লীগকে শক্তিশালী করার জন্য গাজীপুরে ইনশাআল্লাহ আমরা শ্রমিক লীগে যারা নেতৃত্ব যারা দিতে চান এবং মহানগরে যারা নেতৃত্ব দিতে চান তাদের সাথে নিয়ে আমাদের থানা এবং ওয়ার্ড শ্রমিক লীগের সব ইনশাআল্লাহ আমরা একাত্র হয়ে আমরা কিছুদিনের ভিতরেই আমাদের থানা কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেছে, আমরা ওয়ার্ড কমিটি গুলা করবো ইনশাআল্লাহ। করার পর আমরা যে কোনো সময় শ্রমিক লীগ ইনশাআল্লাহ যে কোনো সংগ্রামে বিরোধী দলের সাথে আমরা লড়াই করতে কখনো দ্বিধাবোধ করব না, করি নাই আর করবো না। এই আসলে শহীদ আসাদুল্লাহ মাস্টার অনেক একটা ভালো লোক ছিলেন, আদর্শ লোক ছিলেন। সে এই দেশের জন্য রক্ত দিয়েছেন এবং আজকে তার একজন সন্তান তার উত্তরসূরি আমাদের এই 2 আসনের এমপি এবং সাবেক যুবক মন্ত্রী, অত্যন্ত ভালো মনের লোক। তার বাপের যে কাজ অসম্পূর্ণ কাজগুলা সম্পূর্ণ করার জন্য আজকে যে অক্লান্ত পরিশ্রম করে এই গাজীপুরে এত সুন্দর সুন্দর কাজ করতেছেন, তার বাপের কাজগুলো তার ভাওয়াল বীর শহীদ আসাদুল্লাহ মাস্টারের কাজগুলো পূরণ করার জন্য এই তার যেই সে আদর্শ নিয়ে আজকে সুন্দরভাবে যার ভিতরে কোনো টাকা এবং কোনো লোভ নাই, যারা লোভ নাই আমাদের ভাওয়াল বীর শহীদ আসাদুল্লাহ মাস্টারের সন্তান সুযোগ্য সন্তান জায়েদ হাসান রাসেলের নীতি আদর্শ নিয়ে সুন্দর তার বাপের নীতি আদর্শ ধরে রাখার জন্য সুন্দর কাজকর্ম করতেছেন এবং আমরা সেই হিসাবেই শহীদ আসাদুল্লাহ মাস্টারের আদর্শ ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈনিক হিসাবে এবং প্রধানমন্ত্রী রাত দিন পরিশ্রম করে আমার দেশকে আগায় নেওয়ার জন্য আজকে দেশ কোথায় ছিল কোথায় চলে আসছে আপনি দেখেন, কোথায় চলে গেছে। আপনি একটা আমাদের বাংলাদেশ এখন আধুনিক এবং একটা বাংলাদেশ হয়েছে এবং আমাদের বাংলাদেশ কত কাজের দিক দিয়ে কত আগায় চলে গেছেন। আমাদের প্রধানমন্ত্রীর জন্য আজকে দেশ কত আগায় চলে গেছেন। এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইয়ে আমাদের মেহনতি মানুষকে যিনি
আমাদের শ্রমিক লীগকে কোনো সংগ্রাম করতে হয় না, কোনো আন্দোলন করতে হয় নাই। ধাপে ধাপে টাকা মজুরি বাড়ায় যাতে সুন্দরভাবে আমাদের শ্রমিক চলতে পারে, সেরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী কোন শ্রমিকের আন্দোলন করতে হয় নাই। সেইভাবে কিভাবে সুন্দরভাবে একটা শ্রমিক চলতে পারে সেভাবে বেতন 2 দফা বাড়াইয়ে আজকে শ্রমিক সুন্দরভাবে চলার জন্য আমাদের প্রধানমন্ত্রী সেইভাবে করে দিয়েছেন। ইনশাল্লাহ সামনে আরো ইনশাল্লাহ অবস্থা, দেশের অবস্থা বুঝে ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ আমাদের শ্রমিকের মজুরি আরো বাড়বে। মাস্টার, আমি যখন ছাত্রদের ছেলে যখন লিডারি করি সেটা হলো আপনার 78 এবং 81-82-তে আমি শহীদ হাসানুল্লাহ মাস্টারের নেতৃত্বে টঙ্গী শিল্প কারখানা, তখন কার্পেট সেক্টর ছিল না, শিল্প কারখানা ছিলেন টঙ্গী ছাত্রদের ছেলে আমি লিডারি করি এবং আমাদের ভওয়াল বীর শহীদ হাসানুল্লাহ মাস্টারের নেতৃত্বে আমি অত্যন্ত এবং একজন প্রিয় নেতা ছিলেন, যেই নেতার গুণ বললে শেষ হবে না, দিন রাত বললে। আজকে সেই এবং তার মন মানসিকতা, সে এত সুন্দর ভাষায় মানুষকে ডাক দিতেন, মানুষ তার প্রতি এত খুঁটি ছিলেন, শ্রমিক তার প্রতি এত খুঁটি ছিলেন। আমরা যারা ছাত্রঙ্গে এবং আমাদের ফ্যাক্টরিতে যারা নেতৃত্ব দিয়েছি, আমরা নেতৃত্ব তাই সৈনিক হইয়া এবং যে আনন্দ পেয়েছি, সেই আনন্দ ভবিষ্যৎ আর পাই কিনা, এই শহীদ হাসানুল্লাহ মাস্টারের মতো আনন্দ দিতে পারি কিনা সেটা আমার বিশ্বাস হয় না। যাই হোক, আমি ঘটনা আর কি বলবো, সে তো দেশের জন্য রক্ত দিয়েছে, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আবার দেশে শেষে আপনার আমাদের দেশকে যুদ্ধ করে ইন্ডিয়া থেকে আপনার এসে ট্রেনিং নিয়ে এসে এখানে আপনার মুক্তিযোদ্ধাদের সে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, চেষ্টা করেছেন। এই জন্য তার প্রতি আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এটুকুই আমি জানি, বললে তো শেষ হবে না তার গুণের কথা, রাত দিন বললো শেষ হবে না শহীদ হাসানুল্লাহ মাস্টারের কথা। আমি আপনারা যাই হোক, আমাকে 2 কথা বলার জন্য আপনারা আসছেন, সাংবাদিক এবং আপনারা মিডিয়া হয়ে যে আমাকে, আমি 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমার কাছ থেকে 2টা কথা নেওয়ার জন্য, এই জন্য আপনাদের আমি সাংবাদিক এবং মিডিয়া হিসেবে ধন্যবাদ জানাই যে আমার কাছ থেকে 2টা কথা আপনারা নিলেন এবং কথা শুনছেন। শহীদ হাসানুল্লাহ মাস্টারের গুণের কথা আমি বলেছি, আপনারা শুনতে পারছেন। আমি আশা করি আপনারা জানেন শহীদ হাসানুল্লাহ মাস্টার একটা জনপ্রিয় নেতা ছিল। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকের মতো আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।